ভগবান এক, মানবাত্মাও এক। সুতরাং ধর্ম কখনো দুই হতে পারে না। অণু থেকে পর্বত পর্যন্ত যার দ্বারা ক্রমবিবর্তমান ধারায় চরম উন্নতির সীমায় চালিত, তার নাম ধর্ম। সুতরাং যাবতীয় মানবই এক ধর্মের অধীন। তবে সমস্ত জগতে এই সাম্প্রদায়িকতার বিদ্বেষ কোলাহল উত্থিত হয় কেন? কারণ ধর্ম এক হলেও সাধন পথ ভিন্ন। মানুষ ছাড়া পশু পাখি স্থাবর জঙ্গমের ক্রমোন্নতির ধর্ম প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। মানুষ স্বাধীন জীব, যার যেমন জ্ঞান, যেমন প্রতিভা, যেমন সাধন ইচ্ছা, তার সেই রকম উন্নতির অবস্থা বুঝে সেই অবস্থা প্রাপ্তির উপায় উত্থাপন করে সমাজে নিজ নিজ আচার ব্যবহারের প্রতি লক্ষ্য রেখে ধর্মশাস্ত্র প্রণয়ন করা হয়েছে। যে সম্প্রদায় যত সজীবতা লাভ করেছে, তাদের মধ্যে তত শাখা সম্প্রদায় সৃষ্টি হয়েছে। কারণ সেই সম্প্রদায় মার্জিত ও উজ্জীবিত করেছে সেই ধর্মকেই। কিন্তু সকলের সাধন পথের গতি একমুখী। আমরা কোনো ধর্মের শ্রেষ্ঠতা বা নিকৃষ্টতা নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি ধর্মের স্বরূপ নিয়ে। ধর্ম একটি সার্বভৌমিক বিষয়। ধর্মের বিষয়ে আমার ধর্ম বা তোমার ধর্ম বলে কথা হওয়া উচিত নয়। ধর্ম আমাদের সকলের এক, কিন্তু আগেই বলেছি চরিত্র বা সমাজভেদে ধর্মের প্রকৃতি বা সাধন পদ্ধতি ভিন্ন ভিন্ন। যে মানুষ পার্বত্য অঞ্চলে বাস করে, তার পক্ষে সম্ভব নয় প্রতিদিন নদী বা সমুদ্রের ধারে বসবাসকারী মানুষের মতন স্নান করা। তার পক্ষে সম্ভব নয় নিরামিষ ভোজন করে তার জীবনযাপন করা। তাকে সেই পরিবেশে থাকতে হলে, বেঁচে থাকতে হলে সেখানকার খাদ্য রীতি বা খাদ্য পদ্ধতি তাকে ধারণ করে তবেই এগোতে হবে। কিন্তু কেউ যদি বলে যে সকলের ধর্ম এক, সেহেতু সকলকে এক রকম করেই চলতে হবে, কেউ মাছ মাংস খাবে না, কেউ মদ পান করবে না, আর যারা মাছ মাংস মদ ইত্যাদি পান করে তারা ধর্মের বহিরাগত, এ ধরনের কথা কিন্তু আমাদের ধর্মশাস্ত্র বলে না। বিভিন্ন মত পথ ও সম্প্রদায় মতে প্রবৃত্তি থেকে নিবৃত্তির পথে নিয়ে আসাই ধর্মের একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ যে কোনো মানুষকে যখন ধর্মশাস্ত্র মদিরা বা মদ্য গ্রহণের কথা বলছে, তার মানে তাকে ছাড় দেওয়া হচ্ছে না যে আপনি যথেচ্ছভাবে মদ পান করতে পারবেন না, তার সেই পান করার সীমা একটা নির্ধারিত করে দেওয়া হচ্ছে। যেভাবে ডাক্তারের কাছে কোনো নেশাগ্রস্ত মানুষকে যখন নিয়ে যাওয়া হয় তার নেশা ছাড়ানোর জন্য রিভাইভ সেন্টারে তাকে প্রথমে অল্প অল্প সেই ড্রাগ বা সেই ওষুধটি দেওয়া হয় বা সেই জলটি দেওয়া হয়, যা খেয়ে সে ধীরে ধীরে সেখান থেকে রিভাইভ করে। ঠিক সেভাবেই ধর্মশাস্ত্রগুলো, আমাদের বিভিন্ন ধর্মশাস্ত্রগুলো মাছ মাংস মদ্য মুদ্রা মৈথুন ইত্যাদি মাধ্যমে, যেমন তান্ত্রিকের কথা বলছি, মাধ্যমে সেই প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গে নিয়ে আসা যায়। তন্ত্র নিয়ে আমি একটি আলাদা করব, যদি আপনারা চান তো নিচে লিখুন তন্ত্র নিয়ে ভিডিও চাই, তাহলে আমি সেই নিয়ে একটা ভিডিও বানাবো এবং বিস্তারিত আলোচনা করব। আসলে তন্ত্রের মধ্যে কতটা বৈদিক জ্ঞান আছে, বা তন্ত্র কতটা মানবিক, বা তন্ত্র কি। আর বলতে হবে না যে ইন্টারনেটে এরকম অনেক ভিডিও আছে যেখানে আপনারা এক্স্যাক্ট তন্ত্রের জ্ঞান পাবেন, এবং অনেক ভিডিও আছে যেখানে শুধুমাত্র তন্ত্রকে ভূত প্রেত পিশাচ এগুলোর মধ্যেই জড়িয়ে রেখেছে। আসলে তন্ত্রের সেই উদ্দেশ্য নয়। ভূত প্রেত পিশাচ বা বশীকরণ এগুলো তন্ত্রের উদ্দেশ্য নয়, এগুলো হচ্ছে প্রবৃত্তি মার্গ। এগুলো থেকে আলাদা হয়ে নিবৃত্তি মার্গের দিকে আসতে হবে। মোট কথা হচ্ছে যে ধর্মের স্বরূপ আমাদেরকে সবসময় উন্নতির কথা বলে। একজন নাস্তিক এসে যদি আমাকে বলে যে আপনার ধর্মে এই জিনিসগুলো খারাপ বা এই জিনিসগুলো আপনাদের করা উচিত নয়, তাহলে আমি বিচার করব আদৌ কি সেরকম।
আর যদি আমার ধর্মে সত্যিই জিনিসগুলো থাকে তাহলে সেগুলোকে আমরা শুধরানোর চেষ্টা করব। শাস্ত্রে পজিটিভ নেগেটিভ সব কথাই বলা আছে, কিন্তু আমাদের আসলে জ্ঞান যে আসলে শাস্ত্র কি বলতে চাচ্ছে সেটাকে বুঝতে হলে আমাদের পুরো কনটেক্সটে বুঝতে হবে, পুরো সম্পূর্ণভাবে বুঝতে হবে। যেমন মনুস্মৃতিতে জাতিবাদ বা জাতিভেদ নিয়ে কথা আছে, কিন্তু আমরা যদি সম্পূর্ণ জাতিবাদ বা জাতিভেদ নিয়ে কথা যদি পড়ি তাহলে শূদ্র আসলে কে, কিভাবে শূদ্র এসেছে সেগুলোকে জানতে হবে। শূদ্র আসলে কাকে বলা হয়েছে, শূদ্রদের কেন ওই অধিকারগুলো দেওয়া হচ্ছে না সে সম্পর্কে জানতে হলে কিভাবে ব্রাহ্মণ থেকে শূদ্রে পরিণত হয়েছিল বা হচ্ছে সেগুলো সম্পর্কে আগে আমাদের জানতে হবে। তো সেটা নিয়েও একটা এপিসোড হতে পারে। আপনারা আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করছি। যদি আপনাদের আরও জানার ইচ্ছা থাকে বা আরও আমি কিছু বই আপনাদের রেফার করতে পারি যেটা আপনারা কিনতে পারেন বা ডাউনলোড করতে পারেন, কিনলেই বেশি ভালো হয়, তাহলে আমি এই ভিডিও আমার এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।